ফজরের সময়টা একজন মানুষের জীবনের জন্য, একজন মুমিনের জীবনের জন্য সবচেয়ে দামি সময়। এজন্য ফজরের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত, লেকিন সবচেয়ে দামি। সংক্ষিপ্ত কেন? আমার বান্দা ঘুম থেকে উঠে অল্প রাকাতেই পড়তে তোমার কষ্ট হবে, এজন্য আমি শুধুই 2 রাকাত দিয়েছি। আগের সুন্নত 2 রাকাত কেন দিলেন? এই 2 রাকাত সুন্নত দিলেন, এই 2 রাকাত যদি পড়ো তাহলে সামনের 2 রাকাত আর ছুটবে না। দিলেন কয় রাকাত? কিন্তু দাম বসিয়ে দিয়েছেন নিজ হাতে। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুহাদ্দিসিন বলেন এটা হলো ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নতের দাম, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা বলুন তো দেখি, যদি ফজরের 2 রাকাত সুন্নত কেউ 1 বছর 360 দিন যদি একটানা পড়েন, 360 দিন একটানা ফজরের 2 রাকাত সুন্নত পড়লে যদি হালি শহরে একতলা বাড়ি দেওয়ার গ্যারান্টি দেয়, যদি তুমি 360 দিন ফজরের নামাজের সুন্নত পড়ো, তোমাকে হালি শহরে, চট্টগ্রামে হালি শহরে একতলা একটা বাড়ি দিব 3 কাঠার উপরে। আপনি বলুন তো দেখি কে কে পড়বেন না? হ্যাঁ কেন? কোন ঘোষণায়? কয়তলা বাড়ি? কয় কাঠার উপরে? আর রাখেন 3 কাঠা, 1 কাঠার উপরে কি 1.5 কাঠার উপরে, তাহলে পড়বে না? পড়বে না। যদি বলে 365 দিন, আচ্ছা যদি বলে 10 বছর, একদিন মিস হলে ছুটে দিব না। হ্যাঁ মিস করবে কেন? অথচ রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি দিলেন? রব আমাকে কি দিতে চান? কি দিতে চান? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, ফজরের 2 রাকাত ফরজের দাম কত? আল্লাহ নবী যেন বললেন সুন্নত আমার, এজন্য আমি দাম বসালাম, ফরজ যার তিনি দাম বসাবেন। এবার রাসূল বলেন আমার রব কি বলে শুনি, আমার রব কি বলে দেখো 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 দেখো। আমার রব আমাকে ইলহাম করেছেন আমি যেন আমার ফরজের দাম বসাই। এবার যেন রব্বুল আলামিন বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এবার বলুন তো দেখি 2 রাকাত ফজরের দাম কত? যদি ওসি সাহেব বলে তুমি আমার জিম্মা, যদি চোরের জিম্মা ওসি সাহেব নিয়ে নেয়, ওসি সাহেব যদি চোরের জিম্মাদারি নেয়, দারোগা চোরাকে আর খুঁজে পায় কোথায়? পাবে। এসপি সাহেব যদি চোরের জিম্মাদারি নেয়, ওসি সাহেব খুঁজে পাবে কোথায়? যেমন আমাদের ডাকাতগুলোর জিম্মাদারি যখন ক্যান্টনমেন্ট নিয়ে নিয়েছে, এদেরকে আর পুলিশে খুঁজে পায় না। বাস্তব না বাস্তব বলে? আমাদের ডাকাতগুলো জিম্মাদার নিচে কে? এই জন্য আর কি পায় না, পুলিশে আর খুঁজে পায় না। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল, ফজরের নামাজও পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। পড়বো তো ফজরের নামাজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ একটু কঠিন না? একটু কঠিন। ফজর নামাজ একটু কি? একটু কঠিন, একটু কঠিন। শীতকালে আরো কঠিন। লেকিন ফজরের নামাজ এত কঠিন নয়, মুমিন পড়তে পারে না। এত সহজ নয়, মুনাফিকও পড়তে পারে। কি বলছি বলেন? এত কঠিন নয়, মুমিনও পড়তে পারে না। এত সহজ নয়, মুনাফিকও পড়তে পারে। তাহলে ফজর নামাজ পড়তে পারে না কারা? মুনাফিক যারা। ফজর নামাজ ছাড়তে পারে না কারা? মুমিন যারা। আল্লাহর নবী বলেন আশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। মুমিন ছাড়তেই পারে না, মুনাফিক পড়তেই পারে না। মুমিন কি বলেন? মুমিন কি ছাড়তেই পারে না, মুমিন কি
ছাড়তেই পারে না। মুনাফিক কি? এখন এই জাতীয় মোমেন এদেশে আছে না নাই? মোমেনে কামেল কিন্তু ফজর পড়ে না, মোমেনে কামেল লেকিন ফজর পড়ে না, এরকম মোমেন এদেশে আছে না নাই? তো এরা মোমেনে কামেল। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, ফজরের নামাজ হলো একজন মোমেনের জন্য পরীক্ষা। ফজরের নামাজ হলো আর এশার নামাজ একজন মোমেনের জন্য পরীক্ষা। তিনি বলেন পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না, আর এত সহজও হয় না যে সকলেই পারে। তাহলে ফজর নামাজ হলো পরীক্ষা, এত কঠিন না মোমেন পারে না, এত সহজ না মুনাফিকও পারে। কি বুঝলেন? তাহলে ফজর নামাজের দাম আছে না নাই? আজ থেকে পড়বো তো। আল্লাহ আল্লাহ, আর লাগবে না আওয়াজ। ওয়াল ফজরে বলেন, ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি। ওয়াল লায়ালিন আশরে, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। এরা 10 রাত কোন রাত? জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের কি প্রথম 10 রাত? আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 রাত যদি কেউ ইবাদত করে, জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত যদি কেউ ইবাদত করে, এটা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়, পৃথিবীতে সবচেয়ে বেশি ইবাদত, বেশি প্রিয় ইবাদত 10 রাতের ইবাদত। সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি তার চেয়ে দামি নয়? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদের চেয়েও এই 10 রাতে ইবাদতের দাম বেশি। এটা হাজারো মুসলমান জানে না, এটা হাজারো মুসলমান কি, অথচ বুখারী মুসলিমের হাদিস। এই 10 রাত, জিলহজ মাসের 10 রাত, কুরবানি ঈদের মাস, কুরবানি ঈদের মাসের কয় রাত? 10 রাত। আল্লাহর নবী বলেন এই 10 রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। সাহাবা জিজ্ঞেস করলেন, জিহাদও কি তার চেয়ে দামি না? রাসূল বলেন, হ্যাঁ জিহাদও তার চেয়ে দামি না, তবে হ্যাঁ ওই ব্যক্তি, যেই ব্যক্তি রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় বের হয়ে গেল, আল্লাহ রাস্তায় বের হলো, বিমালিহি ওয়া নাফসিহি, তার জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেল, ওয়ালাম ইয়ারজি বিশাইইন মিনহুমা, জান আর মাল নিয়ে আর ফিরে নাই, বলে এই লোকটা তার চেয়েও বেশি দামি। কি হয়? তাহলে আমরা আগামী, আমার দিয়েন না ওই ফ্যানটা দিয়েন না, আগামীতে ইনশাআল্লাহ, আগামী জিলহজ মাসের 10 তারিখে 10 দিনের পাবন্দি করবো তো ইনশাআল্লাহ। 9 দিন একটানা রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন কি করব? যারা হজে চলে যাবেন তারা 7 দিন রাখবেন, তারা 8 দিন রাখবেন, তারা 9 তারিখে রাখবেন না। যারা হজে যাবে, আরাফার মাঠে যাবেন, তারা 9 তারিখে রাখবেন না। লেকিন যারা বাংলাদেশে থাকবো আমরা এই 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি এর আগে আপনাদের সাথে আমার আর দেখা না হয়, আমি অ্যাডভান্স ওয়াজ করে দিয়ে গেলাম। আর বলে যে কোন দিনের ওয়াজ কবে করলেন? শীতকালের ওয়াজ গ্রীষ্মকালে করলেন, কিন্তু কি করব? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, জোরের কসম। জোর মানে কি? জোর মানে কি? পৃথিবীতে সমস্ত মাখলুক জোড়া জোড়া বানিয়েছেন, তাহলে এখানে জোরের কসম মানে পৃথিবীর সব মাখলুকের কসম। ওয়াল ওয়াতরে, রব্বুল আলামিন শুধু বেজোড়, আল্লাহ তাআলা বলেন আমি শুধু বেজোড়, তো আমার কসম। সুবহানাল্লাহ। এরপরে বলে ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাতের কসম, রাতের কসম। এই 5টা কসমকে আল্লাহ তাআলা বলেন, 5টা কসমকে আল্লাহ তাআলা বলেন। শুনো শুনো শুনো, এখানে মাকসাম আলাই মাহজুফ আছে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরের সাজা হবেই হবে। বলে নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরের সাজা হবেই হবে। বলেন জাযা আর সাজা। জাযা মানে কি? পুরস্কার, পুরস্কার। আর সাজা মানে কি? শাস্তি। কাফেরের সাজা হবেই হবে। এই কথা বলে আল্লাহ তাআলা বলেন ইন্না ফি হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, আমি যে এতগুলো কসম খেয়েছি, তোমার বিবেক কি তারপরেও নাড়া দিবে না? তোমার জন্য কি এই কসমগুলো যথেষ্ট নয়? সুবহানাল্লাহ। আচ্ছা, রব কিভাবে বলতেছে হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর? আকল ওয়ালাদের জন্য এখানে কি কোনো সবক নাই? আমি যে এতগুলো কসমকে তোকে বললাম, এটাতে তোর জন্য কি যথেষ্ট হয় নাই? আল্লাহ। আব্বা ছেলেকে বুঝায় কি কয়, আমার এতগুলো কথা কি তোর জন্য যথেষ্ট না? তা আল্লাহ বলেন আমি যে এতগুলো কসম খাইলাম, এটা কি তোর জন্য যথেষ্ট না? তাহলে কাফেরের সাজা হবেই হবে। বলেন কাফেরের সাজা কি? এই জন্য ভাইগা তো যাইতে পারবা, দুনিয়াতেই ভাইগা যাইতে পারবা, ওই পারে আর ভাগার সুযোগ নেই। কি বলছি বলেন?
এইবারে ভাগ্যা এদেশ থেকে ওই দেশে চলে যেতে পারবা, লেকিন ওখানে আর ভাগার কোনো সুযোগ নাই। বাস্তব না বাস্তব? কেউ যদি মনে করে যাক বাচ্চা গেলাম, আসলে বাচ্চা গেলেন না, না, এখানে বাঁচার কোনো সিস্টেমই নাই। কি বলছি? আমেরিকায় বাড়ি বানাইলেন, কানাডায় বাড়ি বানাইলেন, অস্ট্রেলিয়ায় বানাইলেন, থাইল্যান্ডে বানাইলেন, ব্যাংককে বানাইলেন, মালয়েশিয়া বানাইলেন, দুবাই বানাইলেন, সুইজারল্যান্ডে বানাইলেন, চীনে বানাইলেন, জাপানে বানাইলেন, সব দেশে বানায় রাখলেন বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি। কারণ এদের ধারণা ছিল নিশ্চিতভাবে একদিন ভাগতে হবে। এত দেশে বানাইলো কেন? কোন দেশের বিষয় মিলে জানাতো নাই। শেষ তক রব্বুল আলামিন পৃথিবীর কোনো দেশে আর ঠাঁই না দিয়া ওই দেশে ঠাঁই দিছে যেখানে সকাল আর বিকেল এদেরকে গরুর পেশাব দিয়ে কি দেয়? নাস্তা দেয়। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার আযাবের সিদ্ধান্ত আসবেই আসবে, তুমি জলদি করবা না। আমি বললাম রব্বুল আলামিন কবে ধরবেন, কবে ধরবেন, কবে ধরবেন, কবে ধরবেন, আল্লাহ কবে ধরবেন, কবে ধরবেন, কবে ধরবেন? রব্বুল আলামিন যেন আরশ আজিম থেকে বলতো 5 আগস্ট 2024, 5 আগস্ট 2024, 5 আগস্ট 2024। আমি যেন কই আল্লাহ 5 আগস্ট দিলেন কি লেগা, 5 তারিখ দিলেন কি লেগা, 5 তারিখ নিলেন কি লেগা, আল্লাহ 5 তারিখ নিলেন কি লেগা? রব্বুল আলামিন বলেন 5 মে 2013 যেভাবে হেফাজতের নেতা কর্মীদেরকে হত্যা করছে, এই জন্য 5-এর জবাবে 5 বলেন। তিলকা বে তিলকা, দিস ইজ দ্যাট ইজ। আমি বললাম রব্বুল আলামিন আগস্ট আনলেন কি লেগা, আগস্টে নিলেন কি লেগা? কয় এটা হলো 1975 সালের আগস্ট, 15 আগস্ট। কি পরিমাণ মিল দেখছেন নি? আরে মিল আছে না? না বলেন। কিয়ামত পর্যন্ত এরা এদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবে, আগস্ট আসবে ঘুমা, আগস্ট আগস্ট আগস্ট। রব আছে না? নাই বলেন। বলেন তিনি আছেন নাগের মতোই, বদলে গেছি আমরা। রব্বুল আলামিন 5টা কসম খেয়ে বলেন তোর জন্য কি এটাও যথেষ্ট না? এরপর রব্বুল আলামিন কসমের মাকসামালা এটা মাজুব রেখে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরদের সাজা হবেই হবে। বলেন কাফেরদের সাজা কি? এবার বলেন যারা মুমিনকে ঈমানের কারণে হত্যা করে এরাও কাফের, তাহলে বেঈমানের শাস্তি নিশ্চিত, খুনির শাস্তি। এবার আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। রব্বুল আলামিন বলেন একবার তাকাও, একবার ফিরে তাকাও কওমে আদের দিকে, আবার ফিরে তাকাও এরাম গোত্রের দিকে। এদেরকে আমি খাম্বার মতো বানিয়েছি, ফিলারের মতো বানিয়েছি, এদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কোনো জাতি আমি বানাই নাই। তুমি একবার সামুদ জাতির দিকে তাকাও, একবার ফেরাউনের দিকে তাকাও। সামুদ জাতি পাহাড়ের উপর তাকা, পাহাড় কেটে কেটে বাড়িঘর বানাতো, আর ফেরাউনের দিকে তাকাও, ফেরাউন তিলক মেরে মেরে ডাইরেক্ট মেরে মেরে হত্যা করতো। ফাকতারু ফিল ফাসাদ, এরা জমিনে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা জমিনে সীমা লঙ্ঘন করেছে এবং জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তোমার রব এদেরকে ছাড় দিয়েছেন তবে ছেড়ে দেন নাই। রব ছাড় দেন ছেড়ে দেন না। বলেন রব কি দেন? ছাড় দেন ছেড়ে দেন না। আবার বলেন রব ছাড় দেন ছেড়ে দেন না। বেনামাজিকে ছাড় দেন ছেড়ে দেন না। বেরোজগারিকে ছাড় দেন ছেড়ে দেন না। দুর্নীতিবাজকে ছাড় দেন ছেড়ে দেন না। ডাকাতকে ছাড় দেন ছেড়ে দেন না। বলেন ছাড় দেন ছেড়ে দেন না। সত্য না মিথ্যা? পুরো তারিখ আল্লাহ ইতিহাস দিয়ে আমাদেরকে দলিল পেশ করে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির দিকে একবার তাকাও। ইরামা যাতিল ইমাদ, যাদেরকে আমি খুঁটির মতো করে বানিয়েছি এদের দিকে একবার তাকাও। সামুদ জাতির দিকে একবার তাকাও, যারা জমিনে পাহাড়ের ভিতরে খোদাই করে করে যারা ঘর বানাতো। ফেরাউনের দিকে একবার তাকাও, এরা জমিনে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, এরা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমি এদের পিঠে আযাবের চাবুক কষায়া কষায়া মাইরা দিছি।
আযাবের চাবুক কষায় কষায় কি মাইরা দিছে। এবার রব্বুল আলামিন বলেন আমি এদের পিঠে আযাবের চাবুক কেমনে মারতে পারলাম, এদেরকে দেখছে কে? আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব আরশে আজিমে পাহারার চৌকি বানায়া ওখানে বসে বসে পাহারা দিচ্ছে। বসে বসে তরজমাটা আমি করছি, এটা কামা ইয়ালিকু বিশানি, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, এটা কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার তেমন। রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব তোমাকে পাহারা দিচ্ছে। তোমার রব তোমার চোখের দিকে তাকিয়ে থাকে, দেখি তোমার চোখ খেয়ানত করে কিনা। তোমার রব তোমার জবানের দিকে তাকিয়ে থাকে, দেখি তোমার জবান মিথ্যা বলে কিনা। তোমার রব তোমার জবানের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করে, দেখি এটা জিকির দ্বারা নড়ে কিনা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদের কি তরজমা করবেন মাওলানা? হ্যাঁ কি? আরে জিবরিল এটা তরজমা করতে পারবে না, এটা কেমনি তরজমা করবে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, পাহারা চৌকিতে সেন্ট্রি, পাহারা চৌকিতে আর্মি তার ক্লাসিনকোপটাকে এভাবে রাখে, এভাবে সে এভাবে ঘুরাতে থাকে, এভাবে ঘুরাতে থাকে, এভাবে ঘুরাতে থাকে, এভাবে ঘুরাতে থাকে। রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব আরশে আজিমে এভাবে তাকিয়ে আছে। কার দিকে তাকিয়ে আছে? আরে আমার দিকে তাকিয়ে আছে। বলেন কার দিকে তাকিয়ে আছে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। তোমার রব তোমার প্রতীক্ষায় আছে, তোমার রব তোমার অপেক্ষায় আছে। তোমার রব দেখতেছে তোমার জবানে কখন তোমার রবের নাম নিয়ে নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন হে মানুষ, হে মানুষ শুনো শুনো শুনো, হে মানুষ শুনো শুনো শুনো, তোমাকে যদি আমি কিছু সম্পদ দান করি, তোমাকে যদি কিছু সম্পদ দান করি, তোমাকে যদি একটু সম্মানিত করি, তুমি বলে বেড়াও আমার রব আমাকে সম্মানিত করেছে, হারাম দিয়া বাড়ি বানাইছে 10 তলা, এবার ওই বাড়ির মধ্যে লিখে দিছে হাদা মিন ফাদলি রব্বি। আছে না? না বললেন হারাম দিয়া বাড়ি বানায়, বাড়ির মধ্যে কি লিখছে? হাদা মিন ফাদলি রব্বি। অর্থ কি? এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ আমারে দিছে। গত 16 বছরে তারা কইছে নি আল্লাহ আমারে দিছে? কইছে 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 না? কইছে না? কি কইছে না? কইছে না? আল্লাহ আমারে সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। কি কইতো না? কইতো না? বলেন না। এরকম সারা দুনিয়াতে এখন যারা আছে তারা বলে না? বলে না? কি বলে? আল্লাহ আমারে দিছে, আল্লাহ আমারে দিছে। মাটি দড়ি শোনা হয়ে যায়। বলেন না? বাস্তব বলে না? বলে না? আল্লাহ তাআলা বলেন আমি যদি কাউকে সম্মান করে, আমি যদি কাউকে মাল দেই আর সম্মান করি, এটা মূলত আমি তাকে ভালোবেসে দেই না। কাউকে মাল দিলে এটা আমার ভালোবাসার আলামত নয়। কাউকে যদি দারিদ্রতার কষাঘাতে পিষ্ট করে দেই, এটা তাকে ঘৃণা করার আলামত নয়। মাল দেওয়া ভালোবাসার আলামত নয়, মাল না দেওয়া ঘৃণার আলামত নয়। আমি দুনিয়াতে হুকুমত দেওয়া আমার ভালোবাসার আলামত নয়, দুনিয়াতে কাউকে হুকুমত থেকে ছিনিয়ে নেওয়া আমার ভালোবাসার আলামত নয়। আমার ভালোবাসা শুধুই ঈমান আমল দিয়ে হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভালোবাসা শুধু কি দিয়ে হয় বলেন? ঈমান আমল ছাড়া। অনেক মালওয়ালা আল্লাহ অনেক ভালোবাসে, কোনো কিছু নাই আল্লাহ অনেক ঘৃণা করে না। বলেন মাল, বলেন মাল আল্লাহর ভালোবাসার কি নয়? প্রতীক নয়, আল্লাহর ভালোবাসার চিহ্ন নয়, আল্লাহর ভালোবাসার আলামত নয়। বাড়িওয়ালা হওয়া আল্লাহর ভালোবাসার আলামত নয়, মালওয়ালা হওয়া আল্লাহর ভালোবাসার আলামত নয়, মাল ছাড়াওয়ালা হওয়া। কালিম ভাই আসেন ভাই একটু। জাকারিয়া ভাই কোত্থেকে আসছেন আপনারা? আজিম ভাই আসছে। ইয়া রব, সব মাল আলাদা পড়ছে। ও আজ তাগল লাগে করতেছি আমি। কি হয় কি বলছি বলেন তো? মাল হওয়া আল্লাহর ভালোবাসার কি নয়? প্রতীক নয়। মাল হওয়া আল্লাহর ভালোবাসার কি নয়? প্রতীক নয়। আর মাল না হওয়া আল্লাহর ভালোবাসার কি নয়? প্রতীক নয়। ছিঁড়া বিছানায় ছিঁড়া চাটাইতে ঘুমায়, তার নামাজ ছুটে না, আল্লাহর কসম আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি বলেন? ছিঁড়া চাটাইতে ঘুমায় বলেন, লেকিন নামাজ ছুটে না,
আল্লাহ তাকে ভালোবাসে। যদি এটা না হইতো হয়তো বেলালকে আল্লাহ ভালোবাসতো না। সুবহানাল্লাহ বলেন। হয়তো বেলালকে আল্লাহ কি করতেন না বলেন, হয়তো বেলালকে আল্লাহ ভালোবাসতেন না, ভালোবাসতেন না। কি পরিমাণ বেলাল জমিনে হাঁটে, বেলালের কদম আর শাহজিমে বাজে নবীর সামনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে মাল হওয়া আল্লাহর ভালোবাসার দলিল নয়, মাল না হওয়া আল্লাহর প্রত্যাখ্যানের দলিল নয়, বলকে আল্লাহ দেখেন শুধু ওর কলিজায় আমি আছি কিনা। আল্লাহ কি দেখেন বলেন? ওর কলিজা যদি আমি থাকি, ও যদি বাংলোতে থাকে সেও আমার বন্ধু। ওর কলিজা যদি আমি থাকি, সে যদি রাস্তায় থাকে সেও আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখেন ও নামাজ পড়ে কিনা, হ্যাঁ ও নামাজ পড়ে, ও বাংলোতে ঘুমায়, যাও কোনো অসুবিধা নাই, এও আমার বন্ধু। যাও, ও নামাজ পড়ে কিনা, রাস্তায় থাকে, রব বলেন এটা আমার বন্ধু। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে মাল হওয়া না হওয়া আল্লাহর ভালোবাসা আর প্রত্যাখ্যানের কি নয়, দলিল নয়। আল্লাহ দুনিয়া কাকে কাকে দান করেন? প্রশ্ন করেন, আল্লাহ দুনিয়া কাকে দান করেন বলেন? যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন। এবার বলেন দিন কাকে দান করেন? যাকে ভালোবাসেন শুধু তাকেই দিন দান করেন। হ্যাঁ, তাহলে মানদণ্ড কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। ছেলে তিনটে আমেরিকা থাকে, আল্লাহ ভালোবাসে, বিষয়টা এমন না। মেয়েটা পিএইচডি করে সুইজারল্যান্ডের কোনো ইউনিভার্সিটির প্রফেসর, আল্লাহ তোমাকে ভালোবাসে, বিষয়টা এমন না। না 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 না, কাল্লা। রব্বুল আলামিন বলেন কাল্লা, না না, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। কাল্লা, কাল্লা শব্দের অর্থ কি? বিষয়টা কখনো এমন নয়। কাল্লা, তোমার তিনটা ছেলে আমেরিকা থাকে, তুমি আল্লাহর কাছে অনেক প্রিয় পাত্র, বিষয়টা এমন না। তোমার ছেলেটা কিছুই করে না, তুমি আল্লাহর কাছে ঘৃণা, বিষয়টা এমন না। আমি দেখি তুমি নামাজ পড়ছো কিনা, তোমার স্ত্রী নামাজ পড়ে কিনা, তোমার সন্তানগুলো নামাজ পড়ে কিনা। এবার যদি আমেরিকাও থাকে আমি তোমাকে ভালোবাসি, সুইজারল্যান্ডেও থাকে আমি তোমাকে ভালোবাসি, এবার যদি ওরা রিক্সাও চালায় আমি তোমাকে ভালোবাসি। কি শুনতেছেন? হ্যাঁ, কাল্লা বলেন, কাল্লা। আমি আক্রামানি ফায়াকুল রব্বি আক্রামান ফায়াকুল রব্বি আহানান। না না না, আমার সম্মানের মানদণ্ড মাল না, আমার সম্মানের মানদণ্ড মাল না, আমার অপমানের মানদণ্ড মাল না। আমি শুধু দেখি ওর কলিজায় আমি আছি কিনা, ওর ললাটে আমার ছেজদা আছে কিনা, ওর জবানে আমার জিকির আছে কিনা। আমি দেখি ও ফজরের নামাজ পড়ে কিনা, আমি দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আমি দেখি রমজান মাসে রোজা রাখে কিনা, আমি দেখি যাকাত ফরজ হলে যাকাত দেয় কিনা, আমি দেখি হজ ফরজ হলে হজ করে কিনা, আমি মাল দিয়ে দেখি ও শুকর আদায় করে কিনা, আমি মাল ছিনিয়ে দিয়ে দেখি ও সবর করে কিনা। কাল্লা কাল্লা। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের 4টা উল্লেখযোগ্য সিফাত আছে। উল্লেখযোগ্য সিফাত, বেঈমানদের কয়টা সিফাত উল্লেখযোগ্য? সব ইহুদিদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য, নাসারাদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য, হিন্দুদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য, বেঈমানদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য। 1 নাম্বার, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাতা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। রব্বুল আলামিন বলেন বেঈমানদের 4টা মৌলিক পরিচয় আছে। 1 নাম্বার, এরা এতিমকে সম্মান করে না। 2 নাম্বার, এরা মিসকিনকে খাদ্য দেয় না। 3 নাম্বার, এরা না ওয়ারিসের সম্পত্তিকে ঠিক মতো পরিশোধ করে না। 4 নাম্বার, এরা না মালের পেছনে বিভোর থাকে। কয়টা? এই কয়টা মৌলিক গুণ আছে, মৌলিক দোষ আছে কাদের? বেঈমানদের। 1 নাম্বার বলেন এতিমকে ভালোবাসে না, বলেন এতিমকে কি করে না। এরকম মুমিন আছে না নাই? এই জন্য খোদা না খাস্তাম আপনার ভাই যদি মৃত্যুবরণ করে, তার বাচ্চাগুলো আপনার কাছে এতিম, এদেরকে আপনার সন্তানের মতো ভালোবাসবেন। আপনার প্রতিবেশী ইন্তেকাল হয়ে গেছে, এই এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেন, আল্লাহর নবী বলেন এতিমের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন, এই হাতের নিচে যতগুলো চুল পড়বে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে।
আল্লাহ রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, কেউ যদি কোনো এতিমের পরওয়ারিশ করে, কোনো এতিমের লালন পালন করে, আল্লাহর নবী বলেন সে আর আমি এভাবে জান্নাতে থাকবো। বাংলাদেশের সমস্ত কওমি মাছের মোহতামেমরা, আমরা কওমি মাছের মোহতামেমরা এতিম পালি, আমরা হাজার হাজার এতিম পালি। বাস্তব না বাস্তব? আমরা এতিমের মাথায় শুধু হাত বুলাই না, আমরা এতিমের সকালবেলা নাস্তার ব্যবস্থা করি, দুপুরবেলা খাবারের ব্যবস্থা করি, রাতের বেলা খাবারের ব্যবস্থা করি। হাটাজারির মাঝে এতিম আছে না নাই? পটিয়া মাঝে এতিম আছে না নাই? নানপুর মাঝে এতিম আছে না নাই? মুসলমানরা আমরা, মোমেনরা আমরা ওলামায়ে উম্মত এতিমদের পরওয়ারিশ করি। আর ইয়াহুদি নেতানিয়াহু এতিমের পরওয়ারিশ করে না, এতিম বানায়। এতিম করে না, এতিমের পরওয়ারিশ করে। কত হাজার এতিম করছে। তাহলে বেঈমানরা এতিম করে, আমরা এতিম পালি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুমিনের সিফাত কি হবে? এতিমকে ভালোবাসবে। বেঈমানের দোষ কি? এতিমকে কি করে না? 2 নম্বরে এরা না 2 নম্বরে এরা না কোনো মিসকিনকে খাদ্য দেয় না। এরা ফিলিস্তিনে খাদ্য ঢুকতেই দেয় না। মিলছে না? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আমেরিকা তোমরা কেন ফিলিস্তিনে খাদ্য ঢুকতে দাও না? কেন ফিলিস্তিনে খাদ্য ঢুকতে দেয় না? কেন সৌদি আরব ফিলিস্তিনে 1 লোকমা খাদ্য পৌঁছায় না? বাস্তব না বাস্তব? সৌদিয়া যে পরিমাণ খাদ্য প্রতিদিন অপচয় করে, এই খাদ্যগুলো যদি ফিলিস্তিনে পাঠায় দিত, ফিলিস্তিনের প্রতিটা বাচ্চা খাদ্যওয়ালা হয়ে যেত। বাস্তব না বাস্তব? তাহলে মুমিনের সিফাত কি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এটা হলো কাফেরের সিফাত। মুমিনের সিফাত এতিমের মাথায় হাত বুলায়। সুবহানাল্লাহ। মুমিনের সিফাত কি বলেন? এতিমের মাথায় কি বুলায়? এতিমের পরওয়ারিশ করে। আল্লাহর নবী বলেন এতিমকে যে পাললো সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। একটা বুদ্ধি দিতাম আপনাদেরকে, পরামর্শ দিব। আপনি যে যেখানে আছেন, আমার মনে হয় এখানে সারা বাংলাদেশের মানুষ আছেন না নাই? বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ আছেন না নাই? আপনি আপনার যার যেখানে ভাল লাগে আপনি একটা মাদ্রাসা নির্বাচন করেন। ওই মাদ্রাসায় গিয়া মোহতাম সাহেবকে বলেন হুজুর আমার একটা এতিম বাচ্চা আমার হাতে তুলে দেন, এই বাচ্চাটার প্রতি মাসে 2000 টাকা, প্রতি মাসে 2500 টাকা আজকে থেকে আমি দিব। কেমন হবে এই সিদ্ধান্তটা নিলে? কেমন হবে বলেন? আমি ওয়াজটা শুধু আমার মাদ্রাসা লেগে করছি, ওয়াজ কমন। ওয়াজ কি কমন? সারা বাংলাদেশের জন্য পয়গাম, সারা মানবতার জন্য পয়গাম, পুরো পৃথিবীর জন্য পয়গাম। বলেন আপনি এতিম পালবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। এতিম পালবো তো ইনশাল্লাহ। মাঝে মাঝে চুপে চুপে মাদ্রাসা নিয়ে 1 বস্তা চাল দিয়ে দিবেন, বলবেন হুজুর এই 1 বস্তা চাল এতিম বাচ্চাদেরকে খাওয়া দিবেন। ইনশাল্লাহ না? হুজুর ইনশাল্লাহ না? করবো তো ইনশাল্লাহ। এরপরে মিসকিন মাদ্রাসা মিসকিন আছে না নাই? গরিব গোরাবা আছে না নাই? তো মাঝে মাঝে 10 কিলো পাঙ্গাস মাছ কিনবেন, যেন পাঙ্গাসে কিনে ইলিশ কিনিয়েন না। কথা আসে থেকে আসছে, আশেপাশ থেকে কথা আসতেছে, বাবা অল্প সময়। তাহলে কি করবেন? মিসকিনকে খানা খাওয়াবো। বলেন মিসকিনকে কি করবো? বলেন মিসকিনকে কি করবো? খানা খাওয়াবো। 3 নম্বর কাজ হলো ওয়ারিসদের হক আদায় করবেন। ফুফির সম্পদ দিয়ে দিবেন, বোনের সম্পদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাবা যদি হন ছেলেকে দিতে গিয়ে মেয়েকে বঞ্চিত করবেন না, মেয়েকে দিতে গিয়ে ছেলেকে বঞ্চিত করবেন না। বাবা যদি হন তো ছেলে আর মেয়ের হক যে যদ্দূর পাবে এদ্দূর দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। স্ত্রীদের মোহর আদায় করবেন। বলেন স্ত্রীদের মোহর কি করবেন? আজকে যাই কোপারেশন করবেন, আজকে গিয়া বলবে তোমার মোহর তো আমার জিম্মায় রয়ে গেছে, তোমার মোহর আমার জিম্মায় কি রয়ে গেছে। আল্লাহ এই কথা শুনে জন্য মা বোনরা আমার লাগে একটু দোয়া করে। স্ত্রীদের কি করবেন? বলেন মোহর আদায় করবেন।